আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে আমরা সূরা বাকারার 159 এবং 60 নম্বর আয়াত থেকে আলোচনা করব, যেটাতে আল্লাহ তাআলা কিভাবে মৃতকে জীবিত করবেন তা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির অনুরূপ যে ওই জনপদ দিয়ে অতিক্রম করে যেই জনপদ দিয়ে যাওয়ার সময় দেখলেন এই জনপদ মুক্ত উপরে পড়ে আছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তি বলেন, আল্লাহ তাআলা এইগুলোকে কিভাবে জীবিত করবেন? তখন আল্লাহ তাআলা তাকে সেখানে মৃত্যু দান করলেন। মৃত্যুর 100 বছর পর তাদেরকে পুনরায় জীবিত করলেন। জীবিত করার পর আল্লাহ তাআলা বলেন, তুমি এখানে কতদিন মৃত ছিলে? ওই ব্যক্তি বলল, আমি এইখানে একদিন বা একদিনের কিছু অংশ ছিলাম। আল্লাহ তাআলা বলতেছেন, না, তুমি এখানে 100 বছর ছিলে। তুমি তোমার খাদ্যের দিকে দেখো। আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তিকে যখন দেখালেন, ওই ব্যক্তি দেখলেন ওর খাবারগুলো সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। তখন বললেন, তোমার গাধার দিকে দেখো। যখন গাধার দিকে দেখলেন, দেখতেছে গাধাটা মৃত। তখন আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে ওই গাধাকে তিনি সাথে সাথে হাড়গুলো এবং মাংসগুলো একত্রিত করে পুনরায় আল্লাহ আবার আগের মতো করে দিলেন। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সর্ব বিষয়ে অবগত। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলতেছে, আল্লাহ তাআলা, আল্লাহ তুমি কিভাবে মৃতকে জীবিত করবে? তখন আল্লাহ তাআলা বললেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি বিশ্বাস করি। তো যদি নিজ চোখে দেখি তাহলে আমার মনটা ভরে যেত। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি 4টা পাখি কিনে ফুস করো, অর্থাৎ নিজের অনুসরণ করে এরকম করে গড়ে তুলে নাও। তখন ওইগুলাকে করলো, তখন বলতেছে এগুলাকে জবাই করো এবং মাংসগুলোকে একসাথে মিশিয়ে ফেলো। মিশানোর সাথে বলতেছে এগুলা বিভিন্ন পাহাড়ে রেখে দাও। যখন বিভিন্ন পাহাড়ে রেখে দিল, তখন বলতেছে এগুলাকে ডাক দাও। ডাক দেওয়ার সাথে সাথে সকল পাখি আবার ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ অতি সম্মানী ও মহাজ্ঞানী। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা জানতে পারলাম যে আল্লাহ তাআলা কিভাবে মৃতকে জীবিত করবেন। তার 2টা নমুনা আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তাহলে আমরা কোরআন থেকে এই জিনিসটাই স্পষ্টভাবে দেখতে পারি যে আল্লাহ তাআলা অতীতে কিভাবে যাদেরকে মৃতকে কিভাবে জীবিত করা যায় এটা দেখিয়েছেন। তাই আমরা মৃত্যুর পর পুনরায় জীবিত হব যে ওইটার উপর ঈমান আনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।